কি দেখছেন? একটা পারফেক্ট সুন্দর মিষ্টি তো, কি সফট এবং কি সুন্দর লোভনীয় দেখতে, কিন্তু এর পেছনে রয়েছে একটা করুণ কাহিনী। চলেন প্রথম থেকেই শুরু করি। দুধ জাল করতে দিয়ে দেখি দুধের এই অবস্থা। না দুধ ভালো আছে, না দুধ ছানা হয়ে গেছে। তো আমি একবারে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম। দেখা যাক এই ছানাতে কি করা যায়। আমি যেহেতু হাই লেভেলের রাঁধুনি, তাই আমার অত চামচ টামচ মাপা লাগে না। আমি ভিনেগার আর পানি মিক্সড করে দুধটা একটা বোতল দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে পানি দেখতে তো পাচ্ছি ছানার কন্ডিশন ভালো। এখন দেখা যাক এই ছানা থেকে আমি মিষ্টি বানাতে পারি কি না। ছানা তো দেখতে ভালোই হয়েছে। এখন হাতের সাহায্যে ছানা একটু ম্যাশ করে নেব। ভাব দেখিয়ে এক হাত দিয়ে ছানা মাখতে গেছিলাম, তারপর দেখি না না, এটা এক হাতের কাজ না, অফ ক্যামেরায় যুদ্ধে নামতে হবে। যুদ্ধে নামা শেষ, ছানা আমার শহীদ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে একটু চিনি আর একটু ময়দা দিয়ে মিক্সড করে নেব। চিনিটা দেওয়ার কারণে কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে চিনি দেওয়ার কারণে মিষ্টির ভিতরে জালি জালি ক্রিয়েট হয় এবং মিষ্টি অনেক সফট এবং স্পঞ্জি হয়। তো সেই ভিডিও ফলো করে আমিও দিয়ে দিলাম। এখন দেখা যাক আমার মিষ্টির কন্ডিশন কি দাঁড়ায়। অফ ক্যামেরায় আমি মিষ্টির একটা আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। এখন একটা পাতিলে আমি 4 কাপ পানি দেব এবং হাফ কাপ চিনি দিয়ে নেব। চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 3-4টা এলাচ। এই পর্যায়ে পানিতে বলক উঠলে এর ভিতরে মিষ্টি ছাড়ার কথা ছিল, কিন্তু আমার বাসায় একটা ছোট রাঁধুনি আছে যা আমার থেকে উঁচু লেভেলের রাঁধুনি। তার দেরি আর সহ্য হলো না মিষ্টি পানিতে বলক ওঠা পর্যন্ত। সে এখন থেকেই মিষ্টি ছাড়ার জন্য পাগল হয়ে গেছে। অগত্যা আমিও মিষ্টি ছেড়ে দিলাম পানি বলক ওঠার আগেই। আপনারা এখানে পানি বলক ওঠার পরেই মিষ্টিগুলো ছাড়বেন। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 5 মিনিট হাই ফ্লেমে জাল দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখবো আমার মিষ্টির অবস্থা কি। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে। মনে হচ্ছে মিষ্টিগুলো ভালোই হবে। আবার ঢাকা দিয়ে দেব এবং আরও 10 মিনিট জাল করব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখি আমার মিষ্টির কি অবস্থা। বাহ, মিষ্টিগুলো একদম রস খেয়ে টুপটুপ হয়ে গিয়েছে এবং একটু পরেই মিষ্টিগুলো রসের ভিতরে ডুবে যাবে। যখন মিষ্টিগুলো রসের ভিতরে ডুবে যাবে তখন বুঝবেন আপনার মিষ্টিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে আরেকটা পাত্রে ঢেলে নেব। এখন আপনাদের একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কত সফট হয়েছে এবং কি সুন্দরভাবে মিষ্টিগুলোর ভিতরে মিষ্টির শিরা ঢুকেছে। আপনারা মিষ্টিগুলোকে এই পর্যায়ে রসগোল্লা হিসেবে খেতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু এরকম ফেটে যাওয়া দুধ আরেকটু রয়েছে, সেহেতু আমি মিষ্টিটাকে আরেকটু সুস্বাদু বানানোর চেষ্টা করব এবং এই মিষ্টিটাকে রসগোল্লা থেকে রসমালাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করব। এজন্য আমি সেই ছানা কেটে যাওয়া দুধ নিলাম এবং তার সাথে একটু গুঁড়ো দুধ এবং একটু চিনি মিক্সড করে দিলাম, কিন্তু তাতেও আমার মন ভরল না। এতে আমার একটা সুন্দর একটা কালার চাই, তাই জন্য আমি একটু চিনির ক্যারামেল তৈরি করে নেব এবং এই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে নেব। দুধের সাথে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো একটু চেপে রস বের করে আমি এগুলো দুধের ভেতর ছেড়ে দেব এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাশাআল্লাহ, 10 মিনিট পরে এই হলো আমার মিষ্টির ফাইনাল লুক। আপনারা বাসায় এমন দুধ ফেলে না দিয়ে এমন মিষ্টি বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফিজ।